আমাদের কাছে স্কুল মানে চার দেওয়ালের ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড আর বেল বাজলে ছুটি। কিন্তু ভারতের এক প্রত্যন্ত আদিবাসী গ্রামে একজন মা তার নিজের ঘরটাকে পরিণত করেছেন শিক্ষার মন্দিরে। এই গল্প কোনো সিনেমা নয়, এই গল্প বাস্তব। মালতী মুর্মুর গল্প। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে হিলটপ থেকে 25 কিলোমিটার দূরের এক গ্রাম জিলিং সেরিং। বিদ্যুৎ নেই, রাস্তাঘাট বলতে কাঁচা পথ, আর স্কুল সেটা তো বহু দূরের স্বপ্ন। কিন্তু ঠিক এই অন্ধকারেই এক টিম আলো জ্বালালেন এক নারী, তার নাম মালতী মুর্মু। 2020 সালের লকডাউন, দেশ জুড়ে সব স্কুল বন্ধ। এই সময় মালতী দেখতে পান গ্রামের শিশুরা বই খাতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নিজের ঘরেই তখন তার 2 মাসের ছোট্ট সন্তান, স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তবু মালতী ঠিক করলেন, আর না, আমি আমার ঘরেই স্কুল চালাবো। শুরু করলেন মাত্র 5-7 জন শিশুকে নিয়ে। তার উঠোনটাই হয়ে উঠল ক্লাসরুম। নেই ব্ল্যাকবোর্ড, নেই বেঞ্চ, তবু আছে একরাশ ভালোবাসা আর এক অদ্যম জেদ। প্রথমে স্বামী রাজি ছিলেন না। তোমার একটা ছোট্ট বাচ্চা আছে মালতী, এত কিছু তুমি কিভাবে সামলাবে? কিন্তু মালতীর চোখে দৃঢ়তা দেখে তিনিও নীতি স্বীকার করলেন। এখন মালতীর পাশে দাঁড়িয়েছেন তার স্বামীও। আজ সেই ছোট্ট স্কুলে পড়ছে 60 জনেরও বেশি শিশু। তাদের মধ্যে কেউই স্কুলে যাওয়ার সুযোগ পায়নি আগে, কিন্তু এখন তারা শিখছে গণিত, বাংলা, পরিবেশবিদ্যা, আর সবচেয়ে বড় শিক্ষা স্বপ্ন দেখা আর হার না মানা। একজন মা নিজের সন্তানকে কোলে নিয়েও 7টা বাচ্চা শিশুর মা হয়ে উঠেছেন। এটাই তো ভারতবর্ষের আসল মুখ, এটাই তো আমাদের সত্যিকারের নায়িকা, নাম মালতী মুর্মু। আজ মালতী দিদির নাম শুনে মাথা উঁচু করে দাঁড়ায় পুরুলিয়া, বাংলা আর গোটা ভারত। কারণ তিনি প্রমাণ করেছেন, আলোক বার্তিকা হতে গেলে বড় ডিগ্রি লাগে না, লাগে শুধু একটা সাহসী মন আর ভালোবাসা। তো এতটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।